খোদার কাছে হাজার শুকরিয়া। কিন্তু মানুষের যে এতে যে প্রতারণা করে কি এত যে মানুষের সাথে যে কাজ জানে বলে জিনিস দেয়, কিন্তু মানুষের তো শান্তি পাইতেছে না। শান্তি পাইতে গেলে মানুষ কোথায় যাইতে হয়, যে স্থান শান্তি সেই স্থানে যাইতে হয়। জান্নাওয়ালা ব্যক্তির দরকার। মানে কাজ তো সবাই জানে, কিন্তু কাজের বেলা গেলে তো দেখা যায় বক্কর কাজ তো আর পরিপূর্ণ করে দিতে পারে না। এই হইল কি, মানুষ এখন কাজে ভুগতো না, এখন কথায় ভক্ত। টাকার গোষ্ঠী নিতে নিতে আমার ভতরে ফকির বানাইয়া রয়েছে। এ পর্যন্ত এখন আমার ভাইয়ের কাছে আমি আসছি, ইনশাল্লাহ কালকে রাত্রে থেকে আসার পরে আমি কিছু একটা এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর ভাই আমার জিনিসপত্র দিতে আসেন, আর বাকিটা তো আল্লাহ রাখো। আর ভাই আমার ছিলেন, আর আমি আসছি পড়লেখা মানুষ। আমি একজন হাফিজ মানুষ, মসজিদে ছিলাম, মসজিদে ইমামতি করতাম। আর আমার কিছু দুষ্মন আমার জানির মতো আছে, আমার আপনজনেও আমার এইগুলা করছে। কালাজাত ব্ল্যাক ম্যাজিক যত কিছু আছে সব কিছু আমার হাতে তাবিজগুলো দেখান যে এগুলো আমি ব্যবহার করতাম, এগুলো সব খুলে দিছি আমি, কিন্তু ব্যবহার করতাম। সত্য কথা যেটা, তো আজ থেকে আমি তাবিজের বোঝায় আমি কিন্তু ডলি করতে আসি মাটিতে। কালকে থেকে খোলার পরে শরীরটা আমার হালকা হয়ে গেছে। এই দেখেন এই অবস্থা আমার, এই প্রায় বছরের উপর থেকে 2 বছর থেকে এই অবস্থা আমার। আজকের থেকে আপনি মুক্ত, কালকের থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। আপনার এইগুলা আর কোনোদিন বোঝার নিতে হবে না, আপনার কাছেও রাখতে হবে না। দেখেন, একটা মানুষের যদি গেলে 20-30টা করে তাবিজ যদি ব্যবহার করতে হয়, তাবিজ দেওয়া হচ্ছে হারাম। আসল কথা, মানুষে বিশ্বাস করে যে তাবিজে কাজ হয়, তাবিজ হচ্ছে উছিলা। মানুষের মনের ভিত্তি শান্তি না থাকলে গেলে তাবিজ দিয়ে কী করবো? আমার ভাই সিলেট থেকে আসছে, কোরআনের হাফেজ, টুকটাক কবিরাজিও জানে, প্লাস তার একটা দোকানও আছে। আমার কাছে আসছে গতকালকে, আমি ওনাকে প্রাথমিকভাবে কিছু কাজ করে দিছি, আলহামদুলিল্লাহ বলে সুস্থ। এখন আমি কারো সাক্ষাৎকার নেই না, আজকে এটাই আমার প্রথম সাক্ষাৎকার। আমি কখনো ভিডিওতে কারো সাক্ষাৎকার নেই না। কী কারণে নেই না? মানুষে মনে করে যে দেখায়, আসলেই না ভাই। ওনার নিজের মুখে যে কথাগুলো শুনছেন, উনি আসে, এটা আমার দোকান, আমি দোকানে বসে কাজগুলো করে দেই। আমি কখনো মনে করেন যে কারো কাছে 2 টাকা চাই না ভাই। আমি কি টাকা পয়সা চাইছি আপনার কাছে? না, কোনো চাইছি টাকা। আপনি যে গতকালকে আসছেন, রাত কটার সময় আসছেন? প্রায় 1টার দিকে আসছি। আমি আপনাকে রিসিভ করে আমার বাসায় নিয়ে মেহমানদারি উনি করছেন, আলহামদুলিল্লাহ করছি, খাইছি। ওনার বাসায় আমি ছিলাম, এখন বর্তমানে ওনার দোকানে আমি আসি, চা নাস্তা করছি, করি পাই আমার কাজগুলো করে দিতে আসি। ইনশাল্লাহ আমি একটু সুস্থ আছি, আর আশাবাদী মনে হয় আমার দিলে যা কয় আল্লাহ আমার সুস্থ করবো। এতটুকু পর্যন্ত আল্লাহর কাছে ভাই, ডাক্তার কাবিরাজ কিছু না, একমাত্র আল্লাহকে মাসি। মানুষ আল্লাহ কুরআনের ভিতরে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, যে আমি ক্ষমাশীলার মালিক, আমি শেফার মালিক, কিন্তু তোরা উসিলা ধরো, সত্য যেটা সত্যবাদী উসিলা, যেটা সঠিক উসিলা, এটা তোরা ধরি আমি আল্লাহর সন্ধান করো, কি আমার শেফার দরজা তোমরা পৌঁছো। যার কারণে আমি আসছি, জানি না কার এত কার সেবা, কিন্তু বাইরের কাছে আসার পর থেকে কিছু একটা আমার নিজেকে আমি কিছু একটা সুস্থ আর আশাবাদী ভাইয়ের ট্রিটমেন্ট দিতে আছেন, দেখি বাকি বাবু আল্লাহ যদি সুস্থ করে আনি। আর আমি বাইরে আশাবাদী রাখি, আর ওনার কাছে আসি, আর উনি ওষুধ দিতে আসেন আমার জন্য। দোয়া করবেন সবাই যাতে আল্লাহ আমাকে সুস্থ করে, আর ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই যাতে আল্লাহ ওনারেও আরও দক্ষতা দান করে। আর আমি এইটাই কামনা করি আল্লাহর দরবারে সবসময়। সবার উচিলেই কোন যে যদি কারো যদি কোনো সমস্যা থাকে, আসিয়েন, সমস্যা থাকে, হ্যাঁ, কোনো সমস্যা, কোনো টাকা পয়সা লাগবে না, ওনার কাছে আসবেন, ইনশাল্লাহ ওনার ট্রিটমেন্ট দেখলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আর ওনার আদর্শগুলো দেখলে সন্তুষ্ট হয়ে যাবেন। বা ডাক্তার কবিরাজ কিছু না, কিন্তু ডাক্তার কবিরাজে মানুষের লুবে পালায় অনেক টাকা পয়সা, কিন্তু জর্জরাউট করে মানুষের ধ্বংস করে, কিন্তু সবাই তো সব কিছু সমাধান দিতে পারে না। বাধ্যকতাও ভালো, ওনার যা কিছু কালকে রাত্রের থেকে দেখেছি কিংবা পাইছি কিংবা এখনও দেখতে আসি, উনি মানে একজন বড় একজন তান্ত্রিক, কিন্তু সবাই তো আর মুক্তি প্রকাশ করে না ভাই। প্রকাশ করলে তো নিজের বিদ্যা যদি নিজে প্রকাশ করে কেউ মানি নিবে না। 10 মিলি করি কাজ হারি দিতি, নাইলে 10 জনের লাঠি একজনের বোঝা। একজনের জন্য আরেকজনের উপকার পাইলে এক ডাক্তারের কাছে আরেক ডাক্তার আসে, এবং এক রোগী আরেক রোগী আসে, একজন উপকার পাইলে প্রশংসা করলে আরেকজন আসে। এইভাবে ওই লোকই ডাক্তারের সিস্টেম, নিয়ম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। যার যেটা সমস্যা হয় ভাইয়ের কাছে আইসেন, কোনো সমস্যা নাই। আপনার টাকা পয়সার দিকে আটকিবেন না, বরং আপনার চিকিৎসাটা চিকিৎসা আপনার পাই যাবেন।
সমস্যা নাই। জিন হোক, ভূত হোক, বেরো সেদান হোক, বান, জাদু, টুনা, ব্ল্যাক ম্যাজিক, যত ধরনের কাজ ওনার পক্ষে সম্ভব। কারণ ওনার যে ধরনের দক্ষতা, কি যে ধরনের মানে কাজগুলো আমি দেখেছি, কারণ আমি এখনো দেখতেছি, আমার মনে হয় কোনো মানুষ মনে হয় মাহরুম হয়ে নিরাশ হয়ে যাবে না। আপনারা সবাই আইসেন, ওই সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সবার জন্য দোয়া করি বা দোয়া রইল। আমি কিছু বলবো না। দেখছেন বাইকে কীরকম ব্ল্যাক ম্যাজিক করে রাখা আসলো, এনার নিজের হাতের তাবিজ, এই যে মানুষে দিছে, পীর পিসাবরাও দিছে, তারপরেও উনি কোনো সুস্থতা ছিল না। আমি কালকে কাজ করার পর থেকে সুস্থ। ওনার মুখের থেকে কিছু শুনলেন। তো ভিডিওটা বেশি বড় করবো না। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। যে কোনো ধরনের কাজের জন্য আমাকে ভিডিওতে কল করবেন, হোয়াটসঅ্যাপ ইমোতে কল করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।